আপনি 15-20 হাজার টাকা ইনভেস্ট করবেন। যান, 15-20 হাজার টাকা পাচ্ছেন না, কোনো অসুবিধা নেই। আপনি মাত্র 9,000 টাকা অর্থাৎ $100 ইনভেস্ট করবেন। আর 15 থেকে 20 দিনের মধ্যে আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। আর তারপর শুধু শুধু পয়সা আসতে থাকবে আপনার পকেটে। লক্ষ লক্ষ মানুষের স্বপ্নকে চুরমার করে ভেঙে দিয়ে উধাও হয়ে গেল এই ট্রেজার এনএফটি। কোম্পানির যে স্ক্যামের টার্গেট ছিল, কোম্পানির যে টাকা একত্রিত করে পালিয়ে যাওয়ার ছিল, তা সেই কোম্পানি করে ফেলেছে এবং সেই সব টাকা নিয়ে উধাও হয়ে গেছে। বর্তমানে এই ড্যাশবোর্ডটা আমাদের সবার পরিচিত। অনেকের ড্যাশবোর্ডে $1,000 পড়ে আছে, অনেকের 500, 700 বা $100 এখানে পড়ে আছে। কিন্তু এই ডলার কি আদৌ ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করা সম্ভব? জানতে হলে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই কোম্পানি আপনাকে কতটা প্রলোভন দেখাচ্ছে এবং এই প্রলোভনের ফাঁদে পড়ে কত মানুষের কষ্টের উপার্জিত পয়সা জলে যেতে চলেছে। কারণ আমাদের কাছে এই 5,000 বা 10,000 টাকাটা কিন্তু অনেকটা বড়, আর এই অ্যামাউন্টটা জলে ফেলে দেওয়ার বা এইভাবে রিস্ক নেওয়ার আমার তো মনে হয় কোনো মানেই হয় না। আপনি একবার ভেবে দেখবেন যে এই অ্যাকাউন্টে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন মাত্র 3 থেকে 4 সেকেন্ডে, কিন্তু যদি আপনি টাকা উইথড্রল করতে চান তাহলে আপনার 3 থেকে 4 দিন সময় লাগবে। আর এখানেই একটা জিনিস আমাদেরকে ভাবায় যে কেন এমনটা হচ্ছে। 3 থেকে 4 দিন কেন কোম্পানি আপনার টাকাটা উইথড্রল করার জন্য সময় নিচ্ছে? আর এই সমস্ত এমএলএম কোম্পানিগুলো ঠিক এভাবেই একটা বড় জাল তৈরি করে এবং সেই জালে অনেক মানুষকে একসাথে ফাঁসিয়ে তারপর একদিন হঠাৎ করে উধাও হয়ে যায়। और ये शहर छोड़ के ये चाल छोड़ के निकल जाएंगे। একদম সহজ করে বললে আপনি একটা পিরামিডের কথা চিন্তা করুন। একটা পিরামিডে ঠিক ওপরে কিন্তু 1 বা 2 জন থাকে এবং সেই পিরামিডের একদম নিচের স্তরে কিন্তু লক্ষ লক্ষ মানুষ থাকে। আর সেই উপরের 1 বা 2 জন বা 100 জন মানুষ সেই কোম্পানি থেকে ফায়দা পায়, কিন্তু নিচের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেই কোম্পানিতে নিজেদের কষ্টের উপার্জিত অর্থ নষ্ট করে ফেলে। আর এভাবেই এই সমস্ত চাইনিজ অ্যাপগুলো আমাদের ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশে ব্যবসা করছে। কারণ তারা জানে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশে মানুষকে বোকা বানানো খুবই সোজা, তাতে তারা যতই শিক্ষিত বা জ্ঞানী হোক না কেন। তাই তারা এই সমস্ত অ্যাপসগুলো প্রথমে এই পাকিস্তান, ইন্ডিয়া বা বাংলাদেশে লঞ্চ করে এবং সেখানে প্রথমে কিছুদিন ভালোভাবে চালিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে। আর এখানে পিরামিডের নিচে এসে যখন লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষ একসাথে এই কোম্পানিতে ইনভেস্ট করবে, তখন তাদের টাকা নিয়ে কোম্পানি উধাও হয়ে যাবে আর আপনি তার টিকিটাও খুঁজে পাবেন না। কারণ কোম্পানি জানে যদি আপনার কাছ থেকে কিছু নিতে হয় তাহলে প্রথমে আপনাকে কিছু দিতে হবে। তাই প্রথমে কোম্পানি কিছু মানুষকে কিছু প্রফিট অবশ্যই দিচ্ছে এবং তাদের থেকে কোম্পানি নিজেদের অ্যাড দিয়ে নিচ্ছে। কিছু মানুষকে কোম্পানি ইনকাম দিচ্ছে, আর যদি তা না দিত তাহলে কিন্তু কোম্পানি এত মানুষের বিশ্বাস অর্জন করতে পারতো না। তাই উপরে থাকা অর্থাৎ পিরামিডের উপরে থাকা কিছু মানুষই এই কোম্পানির বেনিফিট পাচ্ছে। কিন্তু যতই আপনি পিরামিডের নিচে আসতে থাকবেন, যখন একসাথে অনেক বেশি পরিমাণে ডিপোজিট হবে তখন এই কোম্পানির টিকিটাও আপনি খুঁজে পাবেন না। আর এভাবেই প্রত্যেকটা চাইনিজ কোম্পানি মানুষকে ঠকিয়ে একদিন উধাও হয়ে যাচ্ছে। আপনি হয়তো কিছুদিন পর প্লে স্টোরে গিয়েও এই ট্রেজার এনএফটি অ্যাপটাকে খুঁজে পাবেন না। এটা একটা হাই রিস্ক ট্রেড, এটা আমরা আগেও বলেছি। আর যারা এখান থেকে $1 উইথড্রল করতে পারেননি এবং এখন উইথড্রল রিকোয়েস্ট পাঠালে সেটা পেন্ডিং হয়ে যাচ্ছে, তারা কিন্তু খুব চিন্তায় আছেন। যারা ভুল করে ফেলেছেন তারা তো ভুল করে ফেলেছেন, কিন্তু এখন কি করবেন? যদি পয়সা কামানোটা এতটাই সোজা হতো তাহলে কিন্তু মানুষ আর বাইরে কাজ করতে যেত না, কষ্ট করে ইনকাম করতো না। আপনি ভেবে দেখবেন যে ঘরে বসে পয়সা কামানোটা সত্যিই কি এতটা সহজ? ঈদের আগে তারা যে অফারগুলো দিয়েছিল, এখানে $100 ইনভেস্ট করলে $160 পাবেন, $500 ইনভেস্ট করলে $700 পাবেন, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত লোভনীয় ফাঁদে যারা পা দিয়েছিলেন তারা আজ সবাই পস্তাচ্ছেন। আর যারা এখানে অন্যকে দেখে টাকা ইনভেস্ট করেছিলেন, অন্যের কথায় টাকা ইনভেস্ট করেছিলেন, তারাও এখন আর উইথড্রল করতে পারছেন না। সবার জন্য এই ট্রেজার এনএফটি একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। দেখুন, এখানে আপনি একবারে যদি বেশি টাকা উইথড্রল দেন তাহলে কিন্তু আপনার উইথড্রল রিকোয়েস্ট কখনোই সাকসেস হবে না। তাই যদি আপনার ট্রেজার অ্যাকাউন্টে টাকা থেকে থাকে তাহলে চেষ্টা করুন ছোট ছোট উইথড্রল নেওয়ার। এই ব্যবসাটা যে কতটা সঠিক এবং কতটা অসুবিধাজনক সেটা আজ মানুষ জেনে নিয়েছে। বর্তমানে এই কোম্পানি এক বিরাট জাল ছড়িয়ে রেখেছে এবং এই জালে অনেক মানুষই তাদের পয়সা ইনভেস্ট করে ফেলেছে। অনেক মানুষই যারা প্রথম দিকে এই কোম্পানিটাকে শুরু করেছিল হয়তো অনেক টাকা এখান থেকে ইনকাম করে নিয়েছে। তাই লোভ সামলে থাকতে হবে আর বুঝতে হবে যে কোনো কিছু
কোনো কোম্পানি এইভাবে দিনের পর দিন মানুষকে ডলারে ইনকাম দিতে তখনই পারবে যখন সেই কোম্পানির নিজের একটা বড় ক্যাপিটাল থাকবে এবং সেই কোম্পানি মার্কেটে বড় ব্যবসা করবে এবং সেখান থেকে ইনকাম করে আপনাকে দেবে। কিন্তু এইভাবে লোক ঢোকানোর বিজনেস করে একটা কোম্পানি দীর্ঘদিন মানুষকে ইনকাম দিতে পারে না। তাই আপনার কষ্টের টাকাটা যদি আপনি জলে না ফেলে দিতে চান, তাহলে সেই টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করছেন সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিজের কষ্টের উপার্জিত অর্থকে সামলে রাখবেন।